তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিমরাজ ক্রিয়েশন। তো আজকে আমরা যেতে চলেছি বকখালি। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 6টা 4, আর আমি আর আমার বন্ধু এখন এই মোটর ব্লগিং সেট আপে আছি। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে, এই ব্লগে সমস্ত কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা এখন আছি এইচপি পেট্রোল পাম্পে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক করালাম। তো চলুন রাইডটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা খুবই অল্প রাস্তা এখন কমপ্লিট করেছি। শুধু পিছনে সানরাইজটা লক্ষ্য করো, অসাধারণ সুন্দর। কুয়াশায় হয়তো ভালো করে ক্যামেরায় ধরা যাচ্ছে না, কিন্তু পরিবেশটা অসাধারণ সুন্দর। এই আমরা দুই ভাই আর সঙ্গে এক্সট্রিম রাইড হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হলো। আমরা নিশ্চিন্তপুর মার্কেটের স্টেশনের কাছাকাছি যখন আসলাম, তখন দেখলাম যে এখান থেকে 1 নম্বর জায়গাটা খুবই কাছাকাছি। তো আমরা দুই বন্ধু এখানে একটুখানি চিল করতে চলে এলাম। আপনারা জাস্ট জায়গাটা একটু দেখুন, অসাধারণ সুন্দর জায়গা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে রিসেন্টলি এখানে অনেকই ধস নেমেছে, এবং আগে থেকেই ধস অনেক ছিল। তো সেহেতু এখানে আগের থেকে অনেক উন্নতভাবে পাড় বাঁধা হয়েছে, এবং এখানে প্রত্যেক জায়গায় জায়গায় ছোট ছোট গাছ লাগানোর জন্য গর্ত করা হয়েছে। বলুন, জায়গাটা কেমন লেগেছে, এক্সপিরিয়েন্সটা প্রথমবার? তো যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে তো ভিউটা অনেকটাই অসাধারণ। আর কি বলবো, আর বলার মানে জাস্ট ভাষাটাই হারিয়ে ফেলছি, মানে এতটাই সুন্দর জায়গা, মায়াবী জায়গা। তো আপনারাও একটু দেখুন, ক্লিপ করতে বলবো ক্যামেরাটাকে। একটা মাছ ধরা নৌকাও এসেছে কলকাতার কাছে খুবই একটা সুন্দর অরবিট জায়গা, যেখানে আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে এসে এখানে খুবই দারুণ একটা সময় কাটাতে পারেন। তো জায়গাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক একটা। তো বন্ধুরা, খুবই স্বল্প সময় কাটিয়ে একটু জায়গাটাকে এক্সপিরিয়েন্স করে দুই বন্ধু আবারও বকখালির দিকে রওনা দিচ্ছি। তো গাইজ, এখন আমরা আছি হচ্ছে নামখানা ব্রিজে। তো আপনারা জাস্ট ক্যামেরাটা ফ্লিপ করতে বলবো আমি, আপনি এখান থেকে। অসাধারণ সুন্দর। তো এখান থেকে আর বকখালি মাত্র 25 কিলোমিটার বাকি। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন আছি এই বকখালি যাওয়ার আগে প্রথম টোল গেটে। তো এই যে টোল গেটটা আছে, এখানে বাইকের টোল লাগে না। তো আমরা এই টোল থেকে বেরিয়ে যাব। যাওয়ার পথে রাস্তার ধারে একটা দোকানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এখানকার পরোটাটা অসাধারণ সুন্দর ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হেনরি আইল্যান্ড ঢোকার মেন গেট। মাথা পিছু 10 টাকা করে, এবং বাইকের জন্য 10 টাকা করে এখানে নেওয়া হয়। আমাদের মোট 30 টাকা এখানে লেগেছিল। আবারও বাইকে উঠে পড়লাম, কারণ মেন গেট থেকে বিচের দূরত্ব অনেকটাই বেশি। তো বন্ধুরা, আমরা ফাইনালি এন্টার করলাম হেনরি আইল্যান্ডে।
বন্ধুরা হেনরি আইল্যান্ডে আসার পরে আপনাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সম্পূর্ণ পার্কিংয়ের জায়গা। তো আপনাদের সমস্ত গাড়িগুলো এখানেই পার্ক করে তারপরে সি বিচের দিকে যেতে হবে। তো বন্ধুরা গাড়িটা পার্ক করার পরে এই দুটো রাস্তা চলে যাচ্ছে, এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে না, এই রাস্তা দিয়েই সোজা গেলেই সি বিচটা দেখতে পাবো। তো বন্ধুরা যাওয়ার পথে একটা ছোট্ট কাঠের ব্রিজ পড়লো, চারিদিকে সুন্দরী গাছ আছে, জল আছে, জলাশয়, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা এই যে হেনরি আইল্যান্ডের যে ওপেনিংটা, সামনে কত সুন্দরভাবে গাছগুলো উপরে আছে দেখুন, আর এই কত সুন্দরভাবে প্রকৃতিটিকে নিজেকে সাজিয়ে রেখেছে দেখুন। চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, একদম নির্জন জায়গা। কত সুন্দর দেখুন জায়গাটা। Look at the view. তো বন্ধুরা অসাধারণ সুন্দর একটা বীচ, ঢেউয়ের গর্জন খুবই তীব্র। তো বন্ধুরা আমরা দুই বন্ধু এখন জুতো খুলে সমুদ্রের ধারে এসে পড়েছি, একটু পা হয়ে যাবো বলে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বকখালিতে। তো এখানে আমরা গাড়ি পার্ক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি বকখালি সি বিচে। ঘড়িতে এখন সময় 2:36, আর এখানে এখন ভালোই গরম আছে। পর্যন্ত কিছু বসেনি, জাস্ট স্টলগুলো রাখা আছে, আর এই সামনে লেখা আছে আই লাভ বকখালি। এই সাইডে সমস্ত খাবার হোটেলগুলো আছে। তো বন্ধুরা আমরা এখন ফিরে যাচ্ছি, কারণ এখানে অতিরিক্তই গরম পড়েছে। আমরা চলে এসেছি ফ্রেডরিক আইল্যান্ডে। এই আইল্যান্ডে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে মাটির ঢিলা আছে। এই সাইডে দেখুন একবার জায়গাটা, আপনাদের সঙ্গে করে নিয়ে যাই। ওই সাইডে কি আছে একবার দেখিয়ে নিয়ে আসি।
বন্ধুরা আমরা সমস্ত ট্রিপটা কমপ্লিট করে এখন বাড়ির পথে রওনা দিলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো থেকে থাকে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে।